আমলের মধ্যে মধ্যম পন্থা কি? মধ্যম পন্থা বলে অনেকে আপনাদেরকে আমাদেরকে বুঝাইতে চায় যদি বাড়াবাড়ি করা যাবে না, বাড়াবাড়ি করা যাবে না। তার মানে কি? তার মানে হলো আমাদের এখানে যুগ যুগ ধরে মিলাদ চলে আসতেছেন, আমরা এখন যদি এটা বন্ধ করি তাহলে ফিতনা সৃষ্টি হবে, বাড়াবাড়ি করা যাবে না। এখানের ভিতরে এই পদ্ধতিতে আমল চলে, এটা এভাবেই চলতে দেন, বাড়াবাড়ি করা যাবে না। এগুলো তো খারাপ কিছু না। আমলের ক্ষেত্রে মধ্যম পন্থা মানে এটা নয় আল্লাহর নৈকট্য লাভের জন্য যে কাজ করবে অর্থ হলো শরিয়াত সম্মত পন্থায়, যে পন্থাটা খুযু আন্নী মানাসিকাকুম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নিয়ম নীতিমালা আমাদেরকে শিখিয়েছেন, সেই নিয়ম এবং নীতিমালার মধ্যে থেকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যে কাজই করবেন সেটা কি? সেটাকেই কোরবানি বলা হয়। মূলত মুমিনের জীবনের প্রতিটি আমল বা কাজের পিছনে আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই লক্ষ্য এবং উদ্দেশ্য হয়। বুঝবে? মুমিনের জীবনের প্রতিটি কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্য এবং উদ্দেশ্য হওয়া প্রতিটি কাজ। তার মানে হলো মসজিদের ভিতরে একজন ব্যক্তি যেমন ঢুকবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য, মসজিদ থেকে যখন বের হবে তখনও কার সন্তুষ্টি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি। অর্থাৎ দুনিয়ার প্রত্যেকটি কাজ, আপনার জীবনের প্রত্যেকটি সিদ্ধান্ত, আপনার জীবনের প্রতিটি কাজ অবশ্যই সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য হতে হবে এবং শরিয়াত সম্মত পন্থায় হতে হবে। তাহলে সেটা কি? ইবাদত। যেমন আপনার চাকরি শুধু মসজিদে আসলেই ইবাদত এমনটা না, আপনার জীবনের প্রতিটি কাজ, অর্থাৎ মসজিদে ঢোকা যেমন ইবাদত, মসজিদে বের হওয়াটাও ইবাদত। বাজারে যাওয়া যেমন ইবাদত, বাজার থেকে চলে আসাটাও ইবাদত। সালাত আদায় করা যেমন ইবাদত, সালাত শেষ হওয়ার পরে দুনিয়ার কাজে লেগে পড়াটাও কি? ইবাদত। রোজা রাখা যেমন ইবাদত, কোনো কোনো সময় রোজা ছেড়ে দেওয়াও কি? ইবাদত। রাত্রে জেগে সালাতুত তাহাজ্জুদ পড়া যেমন ইবাদত, রাতের বেলায় সালাতুত তাহাজ্জুদ না পড়ে কখনো কখনো ঘুমায় থাকাও কি? ইবাদত। তার মানে প্রত্যেকটি কাজ অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি অর্জন করার জন্য হতে হবে, তাহলেই কেবলমাত্র সেটা কি হবে? ইবাদত হতে হবে। হাদিসে এসেছে আমলের মধ্যে মধ্যম পন্থা অবলম্বন করা, আমলের ভিতরে মধ্যম পন্থা অবলম্বন করা, প্রত্যেকটি কাজের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করো। আবার গত পরশুদিন একটা ইমামের ইন্টারভিউ নেওয়ার জন্য আমি গিয়েছিলাম গুলশান এক মসজিদে। আলেমদের যারা এই খতিম ইমামতির জন্য এসেছে ওনাদেরকে জিজ্ঞেস করলাম আমলের ভিতরে মধ্যম পন্থাটা কি? আমলের মধ্যে মধ্যম পন্থা কি? মধ্যম পন্থা বলে অনেকে আপনাদেরকে আমাদেরকে বুঝাইতে চায় যদি বাড়াবাড়ি করা যাবে না, বাড়াবাড়ি করা যাবে না। তার মানে কি? তার মানে হলো আমাদের এখানে যুগ যুগ ধরে মিলাদ চলে আসতেছেন, আমরা এখন যদি এটা বন্ধ করি তাহলে ফিতনা সৃষ্টি হবে, বাড়াবাড়ি করা যাবে না। এখানের ভিতরে এই পদ্ধতিতে আমল চলে, এটা এভাবেই চলতে দেন, বাড়াবাড়ি করা যাবে না। এগুলো তো খারাপ কিছু না। আমলের ক্ষেত্রে মধ্যম পন্থা মানে এটা নয়
মধ্যম পন্থার এই ব্যাখ্যা করা হারাম। আমলের মধ্যে মধ্যম পন্থার অর্থই হলো যেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে বিন্দুমাত্র কম করা যাবে না, আবার কোনোভাবেই এর থেকে কোনো কিছু বাড়িয়ে দেওয়া যাবে না। অর্থাৎ একেবারেই শরীয়ত এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিয়ে গিয়েছেন, এর উপর টিকে থাকার মানেই হলো মধ্যম পন্থা। মধ্যম পন্থা মাসে যেখানে যা আছে ওখানে নাই চলুন, আপনি ওইভাবেই চালায় যান, এর নাম মধ্যম পন্থা না, এর নাম হলো চাকরি বাঁচানো। এর নাম কি? চাকরি বাঁচানো। আমলের ক্ষেত্রে মধ্যম পন্থার অর্থই হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যে আমল শিখিয়ে গেছেন সেই আমল সেইভাবে সেই পদ্ধতিতে করা, বিন্দুমাত্র ছেড়ে না দেওয়া এবং বিন্দুমাত্র এর ভিতরে বর্ধিত না করা, এর নাম হলো আমলের মধ্যে মধ্যম পন্থা অবলম্বন করা। আমাদের প্রত্যেকটি আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হওয়ায়, আমাদের প্রত্যেকটি কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হওয়ায়। কাজ হলো বাংলা, আরবিতে বলা হয় কি? আমল। আরবিতে কি বলা হয়? আমল। তাহলে নামাজটাও যেমন আমল, নামাজ না পড়াটাও কি আমল। 3 সময় নামাজ পড়া কি হারাম। এই 3 সময় নামাজ পড়া থেকে বিরত থাকা এটা কি আমল। আগে একদিন বলেছি না, আমল বললে আমরা অন্য কিছু বুঝি। আমল মানে হলো কাজ। যারা শ্রমিক বিদেশে যায় ওদের পেশায় লেখা থাকে আমেল, ইসমে ফাইল সিগা, মানে কি কাজকারী। যে ব্যক্তি কাজকে সম্পাদন করবে তাকে কি বলা হয়? আমেল। তা আমেল মানে হলো, আমল মানে হলো কাজ। ভালোটাও যেমন কাজ, নামাজ পড়াও যেমন কাজ, নামাজ না পড়াটাও কি কাজ। রাত্রে ইবাদত করা যেমন কাজ, রাত্রে ইবাদত ছেড়ে দেওয়াটাও কি কাজ। আমলের মধ্যম পন্থার ছোট্ট একটা উদাহরণ আমি ইতিপূর্বেও আপনাদেরকে দিয়েছি। আমলের মধ্যে মধ্যম পন্থা মানে 3 জন সাহাবী, এর মধ্যে একজন সাহাবী ছিলেন হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাফসীর ইবনে কাসীরের ভিতরে সুন্দর করে এসেছে হাদিসটা, বহু গ্রন্থে এসেছে, সম্পূর্ণ সহিহ সনদে হাদিসটা এসেছে। 3 জন সাহাবী সিদ্ধান্ত নিলেন যে আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আখিরি জামানার নবী, তিনি হলেন খাতামুন নবী, তিনি হলেন একেবারে সর্বশ্রেষ্ঠ মানুষ, তিনি হলেন আল্লাহর হাবিব। এরপরেও তিনি কোনো সময় আল্লাহর ইবাদত থেকে নিজেকে গাফেল রাখেন না। তাহলে 3 জন সাহাবী সিদ্ধান্ত নিলেন আমাদের কেমন হওয়া উচিত, আমাদের আমল কেমন হওয়া উচিত। তখন একজন সাহাবী বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী হওয়া সত্ত্বেও যেহেতু এত ইবাদত করে, আমি আজ থেকে আর কোনোদিন রাতের বেলায় ঘুমাবো না, যতদিন বেঁচে থাকবো প্রতিদিন রাতটাকে আল্লাহর ইবাদতে কাটিয়ে দেব। এটা উত্তম কাজ না অনুত্তম কাজ? বলেন, সারা রাত নামাজে কাটিয়ে নেওয়া, ঘুম না পড়ে, এটা উত্তম কাজ না অনুত্তম কাজ? উত্তম কাজ। আরেকজন সাহাবী বললেন, আমি আজ থেকে জীবনে যতদিন বেঁচে থাকবো দিনের বেলায় আর পানাহার করব না, আমি সিয়াম পালন করব। জীবনে যতদিন বেঁচে থাকবো লাগাতার কি পালন করব? সিয়াম পালন করব। এটা কি উত্তম কাজ না অনুত্তম কাজ? বলেন, এটা উত্তম না অনুত্তম? আরেকজন বললেন যে স্ত্রীর কাছে গেলে, সন্তানের কাছে গেলে প্রেম জাগে, ভালোবাসা জাগে, এই সময়টুকু নষ্ট হয়, আমি আজ থেকে আর কোনো দিন আমার স্ত্রীর কাছে আমি যাব না। এটা উত্তম কাজ না অনুত্তম কাজ? 3টা কাজই কার জন্য? বলেন, কার জন্য? রোজা কার জন্য? সালাত কার জন্য? স্ত্রীর কাছে না গিয়ে আল্লাহর ইবাদত করা এটা কার জন্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই সংবাদ আসলো,
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কাজের সিদ্ধান্ত যারা নিয়েছে তারা আমার উম্মত না। তারা কি আমার উম্মত না? এই সিদ্ধান্ত থেকে তোমরা বের হয়ে আসো, কারণ আমলের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করো। সারা রাত সারা জীবন তুমি ইবাদত করবা, রাতের বেলায় ঘুমাবা না, এটা অতিরঞ্জিত, এটা আমলের মধ্যে বাড়াবাড়ি। এমন আমল আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে শিখাইনি। আমাদের সমাজে যদি এমন আমল করা কেউ থাকে, আমরা তো মনে করো আল্লাহ খাজা বাবা শুনে এসছে, আমাদের গরু ছাগল হাঁস মুরগি যা আছে সব খাজা বাবার দরবারে দিয়ে দেবো। কারণ কি, এরম বুজুর্গ মানুষ আর পাওয়া যাবে না। কিন্তু এটা হলো মধ্যম পন্থা নয়। আমলের ক্ষেত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কখনো নামাজ পড়ি, কখনো ঘুমাই, আমি কখনো দিনের বেলায় রোজা রাখি, কখনো ইফতার করি, আমি আমার স্ত্রীর কাছে যাই, আমার সন্তান আছে। সুবহানাল্লাহ। এই প্রত্যেকটি আমলের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করা, বাড়াবাড়ি না করা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, অর্থাৎ আমার বেঁচে থাকাও আল্লাহর জন্য, আমার মরে যাওয়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আমার এই সালাতটাও আল্লাহর জন্য, আমার কুরবানিটাও আল্লাহর জন্য, আমার জীবনের সব কাজ আল্লাহর জন্য। আমরা চাকরি করি কার জন্য? আল্লাহর জন্য। আপনি বলবেন না আমার পরিবারের জন্য। আমার পরিবারের দায়িত্ব পালন করা আল্লাহ তাআলা আমার উপর ফরজ করেছেন। এই ফরজ দায়িত্ব পালন করার জন্যই তো আমি চাকরি করি। বুঝেননি? আমার পরিবারের উপরে তাদের ভরণ পোষণের দায়িত্ব আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, আমার উপর ফরজ করেছেন। এই ফরজ দায়িত্ব পালন করার জন্য আমি চাকরি করি, আমি ব্যবসা করি, আমি কাজ করি, আমি শ্রম দেই, আমি গাড়ি চালাই, আমি কনস্ট্রাকশনের কাজ করি, আমি মুদি দোকান দেই, আমি চা বানাই। তাহলে এই কাজকর্মগুলোর মধ্যে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি উদ্দেশ্য হয়, তাহলে সারাদিন দোকানদারি করা, সারাদিন চা বিক্রি করা, সারাদিন গাড়ি চালানো, সারাদিন ফ্যাক্টরিতে কাজ করা, এগুলো সব কি ইবাদত। এগুলো সব ইবাদতের মধ্যে শামিল হয়ে যাবে। তা আমরা কোরবানের কথা বলছিলাম। কোরবানি বলতে আমরা বুঝি কোনো কিছুকে বিসর্জন দেওয়া। তোমার জন্য আমার জানকে আমি কোরবান করে দিলাম, তোমার জন্য আমার জীবনকে আমি শেষ করে দিলাম। এই বিসর্জন দেওয়াকে বোঝায় কোরবানি করতে। মূলত কোরবানি অর্থ হলো নৈকট্য। কোরবানি অর্থ হলো নৈকট্য। কোরবান অর্থ নৈকট্য, সান্নিধ্য, উৎসর্গ, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে ত্যাগ। শুধু পশু কোরবানিটাকেই কোরবানি বলা হয় না। এই যে আপনারা বসে আছেন, এই সময়ের কোরবানি হচ্ছে। সময়ের কি হচ্ছে? কোরবানি হচ্ছে। আমাদের আজকে আমাদের মেয়েদের সালাতের জায়গায় সকাল থেকে আমাদের চেয়ারম্যান সাহেব নারীদেরকে তালিম দিয়েছেন, কোরআন সুন্নাহর উপরে দর্স দিয়েছেন, তাদেরকে দ্বীনের তাবলীগ করেছেন। এই যে নারীরা এসেছেন, ওনারা এসেছে সকাল থেকে, এই যে সময়টা ব্যয় করেছে, এই সময়টা কি হলো? কোরবান হলো। সময়টা কি? এটা হলো সময়ের কোরবানি। অর্থাৎ আপনার জীবনের যেই সময়টুকু আল্লাহর জন্য ব্যয় করবেন, এটা কিসের কোরবানি? সময়ের কোরবানি। আপনি এই সালাত আদায় করেন প্রতিদিন 5 ওয়াক্ত, এটা হলো সময়ের কোরবানি। আল্লাহ তাআলার ইবাদতের জন্য সময়ের কোরবানি। প্রতিদিন 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিটের জন্য আপনি দাওয়াতে কাজে বের হয়ে গেলেন, একটু কোরআন তেলাওয়াত করলেন, দুটো একটা হাদিস পড়লেন, অথবা কোরআন শেখার জন্য আপনি বের হয়ে গেলেন, কারো কাছে গিয়ে কোরআন শিখতে চাইলেন, একটি মাসালা শিখতে চাইলেন, একটা তাফসির মাহফিলে গিয়ে 2 ঘন্টা বসে থাকলেন, এগুলো সব কি? সময়ের কোরবানি। তারপরে জানের কোরবানি। আপনি আপনার জীবনটাকে আল্লাহর জন্য, আল্লাহর রাস্তায় শাহাদাতের পেয়ালা পান করলেন, এটা হলো আপনার জানের কোরবানি। তারপরে হলো আপনার মালের কোরবানি।
আপনি আপনার কষ্টার্জিত সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করলেন, মানুষের কল্যাণে ব্যয় করলেন, এমন জায়গায় খরচ করলেন যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশিত জায়গা, যেখানে খরচ করলে কল্যাণ হয়। কোনো গুনাহের জায়গায় আপনি খরচ করেননি, এটা হলো মালের কুরবানি। এভাবে আপনার মেধার কুরবানি। আপনি যদি আপনার মেধাটাকে আল্লাহর জন্য খরচ করেন, আপনি যদি আপনার মেধাটাকে ইসলাম প্রচার এবং প্রসারের জন্য খরচ করেন, আপনার মেধাটাকে যদি ইসলাম কায়েমের জন্য খরচ করেন, আপনার মেধাটাকে যদি ইসলামী জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য খরচ করেন, তাহলে এটা আপনার মেধার কোরবানি, আপনার লেখনীর কোরবানি। আপনার লেখাটা যদি ইসলামের পক্ষে হয়, আপনার লেখাটা যদি মুসলিমদের পক্ষে হয়, আপনার লেখাটা যদি আল্লাহর জন্য হয়, আপনার লেখাটা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন প্রচার এবং প্রসারের জন্য হয়, তাহলে আপনার লেখার কোরবানি। আপনার বক্তব্যটা যদি ইসলামের জন্য হয়, তাহলে আপনার কথার কোরবানি। এইভাবে প্রত্যেকটা জিনিসের কোরবানি, প্রত্যেকটা জিনিস আল্লাহর সন্তুষ্টির জন্য যেটা করা হয় সেটার নাম কি? কোরবানি। আর এই কোরবানির ক্ষেত্রে নিজের জীবনের সব থেকে উত্তম জিনিসটা আল্লাহর জন্য দিয়ে দেওয়া, এটাও কোরবানি। নিজের সব থেকে ভালোবাসার জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য উৎসর্গ করা, এটাও কোরবানি। আল্লাহ তাআলা বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা ততক্ষণ পর্যন্ত কল্যাণ পাবে না যতক্ষণ না তোমরা তোমাদের ভালোবাসার জিনিসটাকে আল্লাহর জন্য দিয়ে না দাও। আমাদের সব থেকে ভালোবাসার জিনিসটা আল্লাহর জন্য দিয়ে দেওয়া। এজন্য বলা হয়েছে যে খুযু যীনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, তোমরা যখন সালাতের জন্য আসবে তখন উত্তম পোশাক পরে আসো। কারণ কি? আন তা'বুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। তুমি যখন আল্লাহর সামনে দাঁড়িয়েছো, তুমি মনে করো আমি আল্লাহকে দেখছি। অথবা তুমি যদি আল্লাহকে না দেখো, মনে করো যে আল্লাহ তোমাকে দেখছে। আল্লাহর দরবারে হাজিরা দিতে আসছি, পোশাকটা হতে হবে উত্তম, পোশাকটা হতে হবে পরিষ্কার, পোশাকটা হতে হবে পবিত্র, খুব উন্নত। এজন্য বলা হচ্ছে যে তোমরা সৌন্দর্য বর্ধন করো যখন তোমরা সালাতের জন্য আসবে। কারণ কি? তুমি তোমার রবের সামনে দাঁড়িয়ে গেছো। সুবহানাল্লাহ, তুমি তোমার রবের সামনে দাঁড়িয়ে গেছো। তুমি মনে করো, আর আমাদের নামাজ যদি মনে হয়, এগুলো যদি কোনো মনে না আসে, তাহলে সেই নামাজ আমাদের কল্যাণ দিতে পারবে না। সুতরাং আমাদের সব থেকে ভালোবাসার জিনিসগুলো আমরা আল্লাহর জন্য দিয়ে দেব। ইবাদত 3 প্রকার আমি বলছিলাম। ইবাদত 3 ধরনের, ইবাদতের বিধান 3 প্রকার। একটা হলো শারীরিক ইবাদত, যেমন সালাত এবং সিয়াম। শারীরিক ইবাদত সালাত এবং সিয়াম। আরেকটি হলো আর্থিক ইবাদত, যেমন হলো যাকাত এবং কুরবানি। এটা হলো আর্থিক ইবাদত, এখানে টাকা খরচ করতে হয়। আর্থিক ইবাদতের ভিতরে গিয়ে আমরা কৃপণতা করি, কিন্তু শারীরিক ইবাদতের মধ্যে যে আমাদের এত কৃপণতা নেই। কারণ কি? শরীর খাত দেওয়ার, আল্লাহর দেওয়ার, জান আল্লাহর দেওয়ার, মাল কি? আমার কামাই করা। এই কোনো আর্থিক ইবাদতে গিয়ে আমাদের কার্পণ্যতা, যাকাত দিতে গেলে কার্পণ্যতা, কুরবানি দিতে গেলে কার্পণ্যতা। এজন্য আর্থিক ইবাদত যাকাত এবং কুরবানি। আরেকটা হলো আর্থিক এবং শারীরিক ইবাদতের সমন্বয়, যেটি আমি বিগত 2-3 জুমার ভিতরে বলেছি, সেটি হলো হজ। যেটা অর্থ দরকার, সশরীরে উপস্থিত থাকাও দরকার। অর্থাৎ যেটা অর্থ খরচ হবে, মান ইসতাতা ইলাইহি সাবিলা। আরেকটা হলো নিজেকে সশরীরে সেখানে বাইতুল্লাহ উপস্থিত থাকতে হবে। এই শারীরিক এবং আর্থিক এই দুটোর সমন্বয়ে যে ইবাদত, সেটি হলো হজ। কুরবানির ব্যাপারে বলছিলাম, প্রত্যেক জাতির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানির বিধান রেখেছিলেন। শুধু উম্মতে মুহাম্মাদের জন্যই নয়, প্রত্যেক জাতির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজের 34 নম্বর আয়াতে বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম
ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফালাহু আসলিমু। আল্লাহ তাআলা বলছেন প্রত্যেক উম্মতের জন্য আমি কোরবানির বিধান দিয়েছি, যাতে তারা তাদেরকে যে আমি রিজিক হিসাবে গৃহপালিত পশু দিয়েছি, চতুষ্পদ জন্তু দিয়েছি, সেখানে যেন তারা আল্লাহর নাম স্মরণ করে, অর্থাৎ আল্লাহর নাম নিয়ে যেন জবাহ করে। এই কোরবানি প্রত্যেক উম্মতের ভিতরে, অর্থাৎ প্রত্যেকটা কওমের জন্য, প্রত্যেকটা জাতির জন্য। আপনারা জানেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেই কোরবানির প্রচলন শুরু হয়েছে। যখন হাবিল আর কাবিল বিবাহ নিয়ে যখন দ্বন্দ্ব শুরু হলো, আল্লাহ তাআলার পক্ষ থেকে অর্ডার হলো তোমরা দুইজন দুটো বকরি জবাহ দিয়ে দাও, যাদেরটা কবুল হবে তারাই বিজয়ী হবে। আল্লাহ তাআলা একজনেরটা কবুল করলেন আর যেটা কবুল করলেন না। এই কোরবানির বিধান প্রত্যেক উম্মতের জন্য। প্রত্যেক আমলের মতো কোরবানির ক্ষেত্রেও নিয়তের বিশুদ্ধতা জরুরি। প্রত্যেক আমলের মতো কোরবানির ক্ষেত্রেও নিয়তের বিশুদ্ধতা জরুরি, যে আমরা কেন কোরবানিটা দিচ্ছি। প্রথম কথা হলো নিয়াতের বিশুদ্ধতা। আমরা কেন দিচ্ছি? সবাই দিচ্ছে, আমরা না দিলে কেমন দেখা যায়, কোরবানি সহি হবে না। কিংবা যদি মনে হয় যে সবার ছেলেমেলে খাবে, আমার ছেলেমেলে খাবে না, এটা কেমন দেখা যায়, কোরবানি হবে না। যদি আপনার মনে হয় যে আমার জামাই মেয়ে আসবে, আত্মীয় স্বজন আসবে, আমার বাসায় গোশ না থাকলে কেমন হয়, কোরবানি হবে না। নিয়তের বিশুদ্ধতায় কোরবানির ক্ষেত্রে, প্রত্যেক আমলের মতো কোরবানির ক্ষেত্রেও নিয়তের বিশুদ্ধতা জরুরি। পশু ছোট হোক কিংবা বড় হোক, এটা মূল্যায়ন হবে তখন যখন আপনার নিয়াতের উপর এটাকে মূল্যায়ন করা হবে। পশু যত ছোটই হোক, যদি আপনার নিয়ত সহি হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড় সমপরিমাণ সওয়াব আপনাকে দান করবে। আর যদি নিয়তের বিশুদ্ধতা না থাকে, নিয়তের মধ্যে যদি কোনো ধরনের গড়মিল থাকে, তাহলে আপনার এই আমল, এই কোরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। আমি তো কিছু কথা বারবার আপনাদেরকে বলি, প্রায় স্মরণ করায় দেই। কিয়ামতের দিন আমলকে গণনা করা হবে না। আপনি কতটা পশু কোরবানি দিয়েছেন, কত রাকাত, কয় ওয়াক্ত নামাজ পড়েছেন, কত বছর জীবনের সময় আল্লাহর রাস্তায় কাটিয়েছেন, কতদিন সিল্লায় কাটিয়েছেন, কতবার মক্কায় গিয়েছেন, কতবার মদিনায় গিয়েছেন, এগুলো গণনা করা হবে না। আল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক, আপনার আমলকে সেদিন ওজন করা হবে। সুবহানাল্লাহ। ওজন করা হবে মানে আপনার নিয়াতের বিশুদ্ধতার উপর আপনার আমল ভারী হবে অথবা হালকা হবে। আপনি ইবাদত করেছেন পাহাড় সমপরিমাণ, কিন্তু আপনার নিয়াতের বিশুদ্ধতা না থাকার কারণে, হালাল সম্পদ না থাকার কারণে, অথবা আপনার মানুষ লোক দেখাবার জন্য ইবাদত করার কারণে পাহাড় সমপরিমাণ আমল, পাহাড় সমপরিমাণ তুলার সমতুল্য হালকা হয়ে যাবে। আর কিছু মানুষের স্বল্প ইবাদত, তার খুলুসিয়াত থাকার কারণে, ইখলাস থাকার কারণে, আমলের ভিতরে তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি একনিষ্ঠ বিশ্বাস থাকার কারণে, হালাল রিজিক থাকার কারণে স্বল্প আমলই কিয়ামতের দিন মিজানের পাল্লাকে ভারী করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদের জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছি যাতে আমি দেখতে চাই তোমাদের মধ্যে আহসানু আমালা, আমলের দিক থেকে আহসান কারা, উত্তম আমলকারী কারা। আকসারা আমালা বলা হয়নি যে আপনার আমলের ভিতরে অধিক আমলকারী কারা, এটা বলা হয়নি। আহসান, উত্তম আমলের ক্ষেত্রে উত্তম পন্থা কারা অবলম্বন করেছে, আমলের ক্ষেত্রে বেশি আমল কারা করেছে, এটা বলা হয়নি। ভালো আমল কে করেছে, ভালো আমলকে দেখানো হবে। সুতরাং আমরা তো ইবাদতের ক্ষেত্রে মনে করি যে যত ইবাদত বেশি করব ততই লাভ, সিজদা যত দেব তত লাভ না। সিজদা যত দেব তত লাভ, এই গণনার মূলনীতির কারণেই শবে বরাতের দিন আমরা 100-150 রাকাত নামাজ পড়ে ফেলি।
কারণ আমাদের হিসাব হলো আমরা যেরকম দুনিয়ায় গণনা করি, আল্লাহ মনে আমাদের আমলকে কি করবেন? গণনা করবে না, বরং একটা সিজদা 100 সিজদার থেকে উত্তম হবে যেই সিজদাটা ইতমিনানের সাথে আল্লাহর জন্য এবং খুলুসিয়াতের সাথে, ইখলাসের সাথে আপনি আল্লাহর জন্য করবেন। সুবহানাল্লাহ। এজন্য আমলকে অবশ্যই আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করতে হবে এবং সেটাকে খুযু আন্নী মানাসিকাকুম, ইবাদতের পদ্ধতি নিতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। অন্য কোনো মানুষের কাছ থেকে ইবাদতের পদ্ধতি নেওয়া যাবে না। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এ প্রশান্ত আত্মা, ফিরে আসো তোমার রবের দিকে, তোমার রবের দিকে ফিরে আসো এবং কি করো? রাদিয়াতাম মারদিয়াহ, সন্তুষ্ট এবং সন্তোষভাজন হয়ে আল্লাহর সন্তুষ্ট অর্জনকারী বান্দা হিসাবে ফিরে আসো। ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের মধ্যে শামিল হয়ে যাও। অদখুলি জান্নাতি, এবং জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার বান্দাদের মধ্যে শামিল হতে গেলে ওই যে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ আমাদেরকে সেই রাস্তা দেখাও যে রাস্তার উপরে তোমার নেয়ামত প্রাপ্তরা অতিবাহিত হয়েছে, যারা তোমার জান্নাতের সুসংবাদ পেয়েছে, যারা তোমার জান্নাতি, যারা তোমার কল্যাণ প্রাপ্ত, এরা যে রাস্তা দিয়ে অতিবাহিত হয়েছে তাদের রাস্তা তুমি আমাদেরকে দেখাও। আল্লাহ তাআলা বলছেন, অমিনান নাসি মান ইয়াশতারি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ, আর মানুষের মধ্যে এমন লোকও আছে যে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিজেকে বিকিয়ে দেয়, নিজেকে কোরবান করে দেয়। আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে কোরবান করে দেয়, আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জান দিয়ে দেয়, আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের মাল খরচ করে দেয়, আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের সময় ব্যয় করে দেয়, নিজের মেধা ব্যয় করে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। গতকালকে সূরা আত-তুরের তাফসীরে বলছিলাম, যখন জান্নাতীরা জান্নাতে যাবে, সূরা তুরে এসেছে, তখন একজন আরেকজনের মুখোমুখি হবে, একদল আরেক দলের মুখোমুখি হবে। তখন তাদেরকে খেতে দেওয়া হবে গোশত এবং বিভিন্ন ধরনের ফল ফলাদি খেতে দেওয়া হবে জান্নাতীদেরকে। এখন দুনিয়ার ভিতরে গোশতের সাথে বড় লোকেরা আরেকটা জিনিস খায়, যারা কি খায়? লাল পানি খায়, লাল পানি। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে গোশতের সাথে লাল পানি দেবেন, শরাব, মদ দেবেন, শরাবান তাহুরা, যেই মদটা হলো পবিত্র। জান্নাতীদেরকে মদ দিয়ে মেহমানদারি করা হবে। সে মদ কেমন? আল্লাহ তাআলা বলছেন, যেটা খাইলে তাদের মস্তিষ্ক বিকৃত হবে না এবং যাদের কথাবার্তা কোনো চেঞ্জ হবে না, যাদের ভিতরে কোনো পরিবর্তন আসবে না, আল্লাহ তাআলা এমন পানি তাদেরকে দিয়ে মেহমানদারি করাবেন। এই পানি কারা খাওয়াবে? জান্নাতীদেরকে এই পানি কারা খাওয়াবে? বলছে জান্নাতের ভিতরে এই পানি খাওয়াবার জন্য আল্লাহ তাআলা তরুণ যুবকদেরকে রেখে দিয়েছেন পরিবেশন করার জন্য। ওয়েটার রেখে দিয়েছেন, যাদেরকে লুলু আল মাকনুন, যারা হলো সুরক্ষিত, যাদেরকে দুনিয়ার কোনো চোখ কখনো দেখেনি। সুবহানাল্লাহ। এর মানে এইটা না, গতকালকে তাফসীরে বলছিলাম যে আমাদের দেশের যারা জেলে যায়, জেলে গেলে যখন তাদেরকে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়, তখন সশ্রম কারাদণ্ড দেওয়া হলে এদের তো কোনো না কোনো কাজ করতে হয়। তখন বলা হয় যে তুমি দুনিয়ায় এই জেলের বাইরে যখন ছিলে তখন কি কাজ করতে? তো যদি বলে যে আমি গার্মেন্টসের অপারেটর ছিলাম, সেলাই করতাম, তখন জেলের ভিতরে গেলে ওরা সেলাইয়ের কাজ দিয়ে দেয়। যদি বলে যে আমি নাপিত ছিলাম, চুন কাটতাম,
তখন ওরা জেলের ভিতরে চুন কাটার কাজ দেয়। যদি বলে যে আমি বাবুশ্রী ছিলাম, তখন জেলখানার ভিতরে যখন সশ্রম কারাদণ্ড দেওয়া হয় তখন ওদেরকে বাবুশ্রীর কাজ দিয়ে দেয়। জান্নাতের ভিতরে এমনটা হবে না যে দুনিয়ার ভিতরে যারা ওয়েটারের কাজ করেছে জান্নাতে গেলে তাদেরকে জান্নাতীদের পরিবেশন করা হবে, এমনটা নয়। বরং জান্নাতের ভিতরে যারা ওয়েটার থাকবে জান্নাতীদের, তারা এমন সুরক্ষিত যাদেরকে দুনিয়ার কোনো চোখ কখনো দেখেনি। সুবহানাল্লাহ। তখন তারা পরস্পর যখন সামনাসামনি বসে পরস্পরকে বলবে, ভাই তোমার দুনিয়ার জীবন কেমন ছিল? তখন বলবে যে আমি দুনিয়ার ভিতরে খুব ভীত এবং শঙ্কিত ছিলাম। দুনিয়ায় আমি রিজিক কামাইয়ের ক্ষেত্রে আরাম পন্থা অবলম্বন করিনি, কিংবা আমি ভোগ বিলাসে নিজেকে মত্ত করে দেইনি, বরং আমি সবসময় শঙ্কিত এবং ভীত ছিলাম যে পরকালীন জীবনে আল্লাহ তাআলার দরবারে আমি কিভাবে হিসাব দেব। এই জবাবদিহিতাটা সবসময় আমার মাথার ভিতরে কাজ করেছে, এ কারণে আমি সবসময় ভীত এবং শঙ্কিত ছিলাম। সুবহানাল্লাহ। তো যারা এই রীতি অবলম্বন করবে, পরকালীন জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে জবাব দেওয়ার মতো জবাবদিহিতার মনোভাব যাদের থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা নিজেদের জীবনকে আল্লাহর রাস্তায় বিকিয়ে দেবে। তারা সতক্ষণ তাদের সময়, তাদের অর্থ, তাদের মেধা, তাদের লেখা, তাদের বক্তৃতা, তাদের বিবৃতি, তাদের শিক্ষকতা, তাদের নিজ নিজ পেশা যেই কাজ করবে, কার জন্য করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্টি করার জন্যই করবে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিন তো তারা যারা জান্নাতকে ক্রয় করে নিয়েছে নিজের জান এবং মালের বিনিময়ে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে জান্নাতটাকে ক্রয় করে নিয়েছে নিজের জান এবং মালের বিনিময়ে। আল্লাহ তাআলা যদি জান চান জান দিবে, আল্লাহ তাআলা মাল চাইলে মাল দিবে। প্রস্তুত, আল্লাহর নির্দেশ যেখানে যা খরচ করা সেটা খরচ করবে। কি জন্য? আল্লাহ তাআলার জান্নাত পাওয়ার জন্য। আল্লাহ তাআলা বলছেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তোমরা কি মনে করেছো ঈমান এনেছি এ কথা বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, অথচ তোমাদেরকে কোনো পরীক্ষা করা হবে না? ঈমান এনেছি এ কথা বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, অথচ তোমাদেরকে পরীক্ষা করা হবে না যে তোমরা ঈমানের দাবিতে কতটুকু সত্যবাদী, তোমাদেরকে পরীক্ষা করা হবে না। তোমাদের কাছে সম্পদ চাওয়া হবে, তোমাদের কাছে সময় চাওয়া হবে, তোমাদেরকে বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর ভিতরে সব থেকে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন আল্লাহর নবীরা। আর নবীদের যে যতটুকু বেশি অনুসারী, যত কাছের ব্যক্তি, তারপর তার যতটুকু কাছের, তাদেরকে এভাবে এই পর্যায়ক্রমে পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাযা। যাকে জাহান্নাম থেকে দূরে সরানো হয়েছে এবং যাকে জান্নাতের নিকটবর্তী করা হয়েছে, তারাই সফলকাম। দুনিয়ার সফলতা কোনো সফলতাই না, দুনিয়ার ব্যর্থতা কোনো ব্যর্থতাই না। দুনিয়ায় বহু সফল মানুষ পরকালীন জীবনে তারা ব্যর্থ, আর দুনিয়ায় আমাদের চোখে অনেক ব্যর্থ মানুষ যারা পরকালীন জীবনে সফল। সুবহানাল্লাহ। এজন্যই তো একটি কবিতা আল্লামা ইকবালের একটি লাইন বারবার মনে পড়ে, মৌত কো সমঝা है গাফিল ইখতিতামে জিন্দেগি দর হাকিকত মৌতি है ইবতিদায়ে জিন্দেগি। বলছে তোমরা মনে করছো মৃত্যু হলো জীবনের শেষ। আল্লামা ইকবাল বলছে না, বরং মৃত্যু দিয়েই তোমার জীবনটা শুরু করা হয়েছে। সুবহানাল্লাহ। মৃত্যু হয়ে গেছে মানে তোমার জীবন শুরু হয়ে গেছে, যেই জীবনের আর কোনো শেষ নেই। মৌত কো সমঝা है গাফিল ইখতিতামে জিন্দেগি। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আর যে স্বীয় রবের সামনে দাঁড়ানোকে ভয় করে এবং কুপ্রবৃত্তি থেকে নিজেকে বিরত রাখে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। জান্নাতি হবে একমাত্র তার আবাসস্থল। তার মানে ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, যে তার রবের সামনে দাঁড়ানোকে কি মনে করে?
দাঁড়ানোর ভয় করে, প্রত্যেকটি কাজ করার আগে চিন্তা করে আমার রবের সামনে আমাকে দাঁড়াতে হবে, আমার এই কাজের জন্য আমার রবের সামনে আমাকে জবাব দিতে হবে। জবাবদিহিতার ভয় থাকে। ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেন, আপনার মনে থাকতে হবে যে আমার রবের সামনে আমাকে এই নামাজের জন্য আমাকে দাঁড়াতে হবে। আমি যে হারাম রিজিক কামাচ্ছি, আমার এই হারাম রিজিকের জন্য আমার রবের সামনে আমাকে দাঁড়াতে হবে। আমি যে আমার কাজে ফাঁকি দিচ্ছি, এই কাজে ফাঁকি দেওয়ার জন্য আমার রবের সামনে আমাকে জবাব দিতে হবে। আমি যে অন্যায় করছি, আমি যে জুলুম করছি, আমি যে সীমা লঙ্ঘন করছি, আমার এই প্রত্যেকটি কাজের জন্য আমার রবের সামনে আমাকে দাঁড়াতে হবে। ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং নিজের প্রবৃত্তি থেকে নিজেকে বিরত রাখে, মন যা চায় তাই করে না, বরং আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক প্রত্যেকটি কাজ করে, নিজের মন যেটা চায় সেটা করে না। সে ব্যক্তির স্থানই হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس الزمان الصابر فيهم على دينه كالقابض على الجمر। আল্লাহ রাসূল বলছেন, মানুষের উপর এমন একটা যুগ আসবে, এমন একটা সময় আসবে যখন দিনদারের জন্য দিনের উপর প্রতিষ্ঠিত থাকা জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখার থেকেও কঠিন হয়ে যাবে। জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখার থেকেও কঠিন হয়ে যাবে যখন এমন একটা সময় আসবে দিনের উপরে টিকে থাকা। আমার মনে হয় এখন সেই সময়টাই চলছে। এখন কোনটা সহি দিন আর কোনটা গলত, কোনটা সহি আর কোনটা গলত, কোনটা মুহাম্মদুর রাসূলুল্লাহর দেখানো রাস্তা আর কোনটা শয়তানের দেখানো রাস্তা, এটাই আমরা এখন পার্থক্য করতে পারছি না। সেই দিন এখন আমাদের চলছে। যারা জীবনে কখনো ভালো করে আলিফ বাতা পড়তে পারে না, তারা আলেমদেরকে এখন সবক দেয় কিভাবে দিনের উপরে চলতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে কি শিখিয়েছেন, কিভাবে অর্থনীতি চালাতে হবে, কিভাবে রাজনীতি করতে হবে, কিভাবে সমাজে টিকে থাকতে হবে, কিভাবে কোন নীতিতে ব্যবসা করতে হবে, এইগুলো আমাদেরকে শিখায় কারা? যারা রাত্রে বোতল নিয়ে ঘুমায় থাকে, নারী আর বোতল যাদের সঙ্গী, তারা আমাদেরকে শিখায়। দুর্ভাগ্য আমাদের জন্য। তারপরে এখনকার ফিতনা আহলে কোরআন, কাদিয়ানি, খ্রিস্টান, বিভিন্ন ধরনের ফিতনা এখন আমাদের উপর এমনভাবে ভর করেছে, এর মধ্যে তো আমরা আছি মাশাআল্লাহ। মারামারির ক্ষেত্রে আমরা কি ফার্স্ট। আর যত ধরনের ইখতিলাফ, যত ধরনের ফাসাদ, যত ধরনের ফিতনা, সবগুলো একেবারে সামান্যতম ছোটোখাটো ফিকহি মাসআলা নিয়ে, যেগুলোর জন্য কোনো ব্যক্তির ঈমানও যাবে না, যেগুলো না করলে কিংবা বেশি করলে কোনো ব্যক্তি একেবারে উঁচু দরজার আল্লাহর ওলি হয়ে যাবে, এমনটাও না। এই ছোটোখাটো বিষয় নিয়ে এই ফিতনার সময় আল্লাহ রাসূল বলছেন, ঈমানের উপরে টিকে থাকা এটি হলো যে কি জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখার থেকেও কঠিন কাজ। এখন সেই সময়। সুতরাং ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে এই ফিতনা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রাখুক, আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদ এবং মুসিবতে, পরীক্ষার যত কঠিন হবে, আল্লাহ রাসূল বলেছেন, পরীক্ষা যার জন্য যত কঠিন হবে, যার পরীক্ষা যত কঠিন হবে, তার প্রাপ্তিও তত বড় হবে, তার প্রতিদানও তত বড় হবে। অর্থাৎ মুসলমানের উপরে যদি পরীক্ষা আসে কখনো, এটা দিয়ে অসন্তুষ্ট হয়ে আল্লাহর দিন থেকে ফিরে আসা কিংবা কোনো ধরনের নাফরমানি কথাবার্তা বলার কোনো সুযোগ নেই। অবশ্যই ধৈর্য ধারণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করতে হবে।
এই কোরবানি সম্পর্কে খুব আরও আসবে ইনশাআল্লাহ। কোরবানি সম্পর্কে আমরা যত আলোচনা শুনি, মাঠে ময়দানে যত বক্তব্য শুনি, এর অধিকাংশ বক্তব্যগুলো হলো কোরআন এবং সুন্নাহ বিরোধী। যে বক্তব্যগুলোর ভিতরে কোরআনের কোনো সম্পর্ক নেই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেরও কোনো সম্পর্ক নেই। আমরা ওয়াজ শুনি না যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন দেখলেন যে তোমার প্রিয় বস্তুকে কোরবানি দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 উট জবাহ করে দিলেন। দ্বিতীয় রাতে আবার স্বপ্ন দেখলেন তোমার প্রিয় বস্তুকে কোরবানি দাও। আবার কি করলেন? 100 উট জবাহ করে দিলেন। এই কথাগুলো সম্পূর্ণ মিথ্যা কথা। এই কথাগুলো কোরআনের খেলাফ কথা। এমন কোনো কথা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত নয়। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সন্তানকে কোরবানি দিতে নিয়ে যাবেন, তখন হাজেরাকে কি বললেন? হাজেরাকে বললেন যে আমরা দাওয়াত খেতে যাব। আমরা দাওয়াত খেতে যাব, ইব্রাহিমকে ভালো মন্দ পোশাক পরা, ইসমাইলকে ভালো জামা কাপড় পরায় দাও, আমরা দাওয়াত খেতে যাব। একজন নবী আল্লাহর রাস্তায় তার সন্তানকে উৎসর্গ করবেন, তার স্ত্রীর কাছে মিথ্যা কথা বলবেন, এটা কি হতে পারে? এই ওয়াজ শুনে আমরা যে সুবহানাল্লাহ বলি, আমাদের বিবেক কি নাড়া দেয় না যে একজন নবী কিভাবে মিথ্যা কথা বলে? একজন নবী তার স্ত্রীকে বলছে ইসমাইলকে ভালো কাপড় চোপড় পরায় দাও, আমরা দাওয়াত খাইতে যাব। এবার দাওয়াত খাইতে যেয়ে শোয়াই দিয়েছে কোরবানি দেওয়া যায়। এটা কি সত্য কথা হতে পারে? তারপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কোরবানি দেওয়ার জন্য নিয়ে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আমার হাত পা বেঁধে ফেলো, আপনার মাজায় যে গামছা আছে এই গামছা দিয়ে আপনার চোখ বেঁধে ফেলে। কারণ যখন আপনি আমাকে জবাব দেবেন, আমি যখন নাড়াচাড়া করব, আমার রক্ত যদি আপনার শরীরে পড়ে, তাহলে আপনার সাথে আমার বেয়াদবি হবে। আর আপনি চোখ বেঁধে নেন, কারণ আমাকে দেখলে যদি আপনার মায়া লাগে, আল্লাহর দিন যদি আপনি পালন করতে না পারেন হুকুম, তাহলে আপনি নাফরমান হয়ে যাবেন। এমন ওয়াজ আপনারা শোনেননি মনে হয়? শুনেছে? এগুলো হলো মিথ্যা কথা। এগুলো কি কথা? এগুলো হলো রাতের বেলায় মানুষদেরকে বসায় রাখার জন্য মিথ্যা কথা বলা। এগুলো কোনো ওয়াজের কথা না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা না। এইভাবে বহু ধরনের মিথ্যা প্রোপাগান্ডা কথাবার্তা আমাদের সমাজে প্রচলিত আছে। মূলত ঘটনাটা কি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট বলে দিয়েছেন যে মূল ঘটনা কি। আল্লাহ তাআলা বলছেন সূরা সফফাতের 102 নম্বর আয়াত থেকে 107 নম্বর আয়াত পর্যন্ত আপনারা দেখবেন। ফালাম্মা বালাগা মা'হুস সা'য়ান, কোরআনের আয়াত। এবার আপনারা শোনেন, এতদিন যা শুনছেন ওর সাথে এগুলো মিলান। ফালাম্মা বালাগা মা'হুস সা'য়ান, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাপের সাথে চলাফেরার বয়সে উপনীত হলেন, অর্থাৎ ছেলেরা যখন বাবার হাত ধরে বাপের সাথে বাজারে হাটে হাটে যায়, এমন বয়স হলো। ক্বালা ইয়া বুনাইয়া, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নির্দেশ দিলেন, না ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তান। বুনাইয়া বলা হয় আমরা যেমন বাবারে মারে আদর করে ডাকি না, একেবারে কলিজার টুকরা, ও আমার কলিজার ধন। বুনাইয়া মানে হলো আমার কলিজার ধন, আমার একদম প্রিয় সন্তান। 86 বছর বয়সে প্রথম সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, কত আদরের সন্তান। ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, আমি দেখেছি সব ঘুমের মধ্যে। ঘুমের মধ্যে কি? আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাহ দিচ্ছি। তাহলে 100 উট কোরবানির সওয়াব কোন জায়গা থেকে আসলো? এর আগে ইব্রাহিমকে বলার আগে যে 100 উট, 300 উট, 500 উট, 700 উট ইব্রাহিম কোরবানি দিলেন কোথা থেকে? আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, এ ব্যাপারে তুমি একটু চিন্তা করে দেখো, তোমার অভিমত কি? আমি দেখছি আল্লাহ তাআলা, আমি নবী, নবীদের ওহী হলো সত্য, নবীদের স্বপ্ন হলো ওহী। সুতরাং আমি ঘুমের ঘরে দেখেছি
যে আমি তোমাকে জবাহ করছি, এ ব্যাপারে তোমার মতামত কি, তুমি একটু চিন্তা করো। তখন ছেলে কি বললেন? ক্বালা ইয়া আবাতি ফাআল, বললেন হ্যাঁ আমার পিতা, আপনি যা দেখেছেন তাই করেন। সুবহানাল্লাহ বলবেন না? আবাতি ফাআল মা তুমার, আপনাকে যা হুকুম করা হয়েছে, আপনি যা দেখেছেন আপনি সেটাই করেন। তাহলে হাত পা বাঁধা, তারপরে দাওয়াত খাইতে নিয়ে যাওয়া, এগুলো কোথার থেকে আসলো? এগুলো বললে মানুষ বসে না, কোরআনের আয়াত বললে মানুষ বসে না, আর ভিজিট কম পাওয়া যায়। আর রাতের বেলায় যদি মিথ্যা কাহিনী আর গল্প বলা যায় তাহলে কি হয়? বলে আমার পীর সাহেব এমন ছিল যে বাংলাদেশে বসে অজু করতে করতে লোটা চেনে মারলো। হুজুরকে জিজ্ঞেস করা হলো, হুজুর আপনি পানির বদনা কেন চেনি মারলেন? বলছে আমি এখান থেকে দেখছি মক্কা ধরে কুকুর উঠছে এই জন্যে। তো এখান থেকে হুজুর লোটা চেলে মারছে, আর মক্কার থেকে কুকুর তায়েব হয়ে জেদ্দার দিকে চলে গেছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই সমস্ত মিথ্যা কথা। তখন আল্লাহ তাআলা কি বললেন? ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাম কি বললেন? ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহর ইচ্ছায় আপনি আমাকে পাবেন ধৈর্যশীলদের মধ্যে। অর্থাৎ আল্লাহ যা হুকুম করেছেন আপনি তাই করেন, আমার কোনো বক্তব্য নেই এ ব্যাপারে। সুবহানাল্লাহ, এ ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই ইনশাআল্লাহ। আল্লাহর যদি চান আল্লাহ, তাহলে আমি এ ব্যাপারে আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। ফালাম্মা বালাগা ফালাম্মা আসলামা, উভয়ে যখন সম্মতি প্রকাশ করলেন, স্যালেন্ডার হলেন, আসলাম তাসলিম সালাম, যখন উভয়ে আল্লাহর আইনের কাছে নিজেকে সোপর্দ করে দিলেন, ওয়াতাল্লাহু লিল জাবিন, এবং উপুড় করে শোয়ালেন। এখন উপুড় করে শোয়ানোর পরে কি হলো? ইসমাইলের গলায় ছুরি দেয়, ছুরি কাটে না, হুজুর ওয়াজ করে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি জোরে সেলি মারলেন, পাথরের উপরে পড়ে পাথর দুখণ্ড হয়ে গেল, ইসমাইলের গলা দুখণ্ড হলো না। এগুলো কোথার থেকে আসবে? আল্লাহ তাআলা বলছেন যে ওয়াতাল্লাহু লিল জাবিন, উপুড় করে শোয়ানো হলো। ওয়ানাদাইনা ইয়া ইব্রাহিম, কাটে না, ছুরি সেলে মারে, পাথর দুখণ্ড হয়, কোথার থেকে আসলো? এগুলো আসে হলো মিথ্যা কথা। এগুলো কি কথা? এগুলো হলো গায়কদের মিথ্যা কথা। 10 মিনিট কোরআনের তাফসীর শোনা 10 বছর এই মা রাত জেগে ওয়াজ শোনার থেকে অনেক উত্তম। সুবহানাল্লাহ বলেন। কোরআনের একটা আয়াতের অর্থ পড়বেন, রাত জেগে ওয়াজ শোনার। আমাদের দেশে যে ওয়াজ হয়, এই ওয়াজ টোটালি সুন্নাহ বিরোধী। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার পরে গল্প করতে নিষেধ করেছেন, আর আমাদের প্রধান বক্তা ওঠে রাত 12টার পরে। আল্লাহু আকবার। পরের দিন ফজরের নামাজ পড়ে না। 70 বছরের ওয়াজ শোনা এক ওয়াক্ত ফরজ নামাজের সমান হবে? ওয়াজ না শুনলে কেউ জাহান্নামে যাবে? ফরজ নামাজ না পড়লে জান্নাতে যাবে? আল্লাহু আকবার। তখন কি বললেন? অনাদাইনা ইয়া ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বললেন, কদ সাদ্দাক্তার রুইয়া, আল্লাহ তাআলা ডেকে বললেন আপনি যে স্বপ্ন দেখেছেন এই স্বপ্ন আপনি সত্যে পরিণত করেছেন। সুবহানাল্লাহ। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ তাআলা এভাবেই মুহসিনিনদেরকে পুরস্কৃত করেন। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন ওয়া ফাদাইনাহু বিযাবহিন আযীম, নিশ্চয় এটা ছিল একটা স্পষ্ট সুস্পষ্ট পরীক্ষা, তাকে মুক্ত করলাম একটি মহা কুরবানির বিনিময়ে। যখন শোয়ানো হলো, আল্লাহ তাআলা বললেন যে আর দরকার নেই, আপনি পরীক্ষায় পাশ করেছেন, এবার ওঠেন। তখন আল্লাহ তাআলা একটা কি দিলেন? দুম্বার ব্যবস্থা করে সেটা জবাহের মাধ্যমে কি করে দিলেন। আর আমাদের ওয়াজ হলো ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালালেন, চোখ খুলে দেখেন ইসমাইল এক জায়গায় বসে আছে আর ছাগল জবাই হয়ে গেছে। অথচ আল্লাহ বলতেছেন আমি ডাক দিয়ে বলেছি যে আপনি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছেন, এবার আমি একটা আজিম পশু দিয়ে আমি এটাকে কি করে দিলাম? পরিপূর্ণ করে দিই। সুতরাং ভাইরা আমার, আমরা কোরআন সুন্নাহর বাইরে আমরা কোনো কথা বলবো না, আমরা কোনো কথা শুনবো না। सुनते सुनते न आए महफिल बेदात को
কান বাহরে হো গিয়া হায় দিল বদমজা হোনে কোসে। বেদাতি কথাবার্তা আর মিথ্যা প্রোপাগান্ডা শুনতে শুনতে এখন আমাদের কাছে আর সহি কথা অন্তরে লাগে না। কেউ যদি আপনার সামনে একটা ভালো কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, তাহলে বলবে কি আপনি একটা ফিতনাবাজ, আপনি আসছেন এই সমাজে ফিতনা করতে, আমরা যুগ যুগ ধরে চলে আসছি এই কাজের উপরে। আরে যুগ যুগ ধরে মিথ্যার উপরে চলে আসছি, এর উপরে প্রতিষ্ঠিত থাকবো, এটা তো আবু জাহেলের কথা, এটা মক্কার কাফেরদের কথা। এজন্য হয় না, এই ইমামের ইন্টারভিউ নিতে গেলাম গুলশানে, বললাম না প্রত্যেকটা আলেমকে জিজ্ঞেস করলাম কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা, প্রত্যেকেই বলল যাবে। তা আমি বললাম এটা যাবে, ওলামায়ে আহনাফ জায়েজ বলেছে। কিসের ভিত্তিতে জায়েজ বলেছে বলতে পারেনি। আমি বললাম সুন্নাত না জায়েজ, আর সুন্নাত আর জায়েজের মধ্যে পার্থক্য কেউ বলতে পারলো না, কিন্তু মুখস্থ কথা বলে দিল কি জায়েজ আছে। তা আমি বললাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা কোনোদিন গরু কুরবানি দিয়েছে, গরু আকিকা দিয়েছে, আছে এমন কোনো কিছু? যাই হোক, এজন্য আমাদের সমাজে একটা জিনিস যেটা চলে আসবে, এটা যদি গলত হয়, আপনি এরপরে যদি কওয়ালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড় করায়ও দেন, তা বলবে আপনি ফিতনাবাজ, আপনি এখানে আসছেন কি করার জন্য? ফিতনা করার জন্য।